Bismillahirrahmanirrahim. Dear learners who are waiting for watching online class from different places, take my salam. Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty Allah. I am also fine of His mercy. You know that COVID-19 has broken out all over the world. We are anxious for this fatal disease. So I advise you, when you go out from your home, you must use mask and wash hands again and again. At first, introduce myself. I'm Muhammad Al-Fahazuddin, senior teacher, Bapki GM High School, Melando, Jamalpur. Now I am going to discuss in English first paper for the student of class 9. Dear learners, I am sure that you have heard the name of renowned columnist Abdul Ghaffar Chowdhury, who has written a pathetic song for our linguist martyrs. Every year we sing that song on the 21st February. I am singing this song. Amar bhai rokte rangano 21 February ami ki bhulite pari. So I would like to discuss about the topic International Mother Language Day. Now, write this topic, International Mother Language Day. Dear learners, আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, এটা বাস্তব সত্য। কিন্তু এই স্বাধীনতার ইতিহাস সংক্ষিপ্ত নয়। ইহার ইতিবৃত্ত জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় 1757 সালে পলাশীর যুদ্ধে মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে চলতে থাকে ইংরেজ শাসন। প্রায় 200 বছর ইংরেজদের গোলামির পর 1947 সালের 14 আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত উপমহাদেশকে দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত করা হয়। একটি ভারত আর একটি পাকিস্তান। সেই পাকিস্তানে দুটি প্রদেশ ছিল, ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান। আমরা ছিলাম ইস্ট পাকিস্তানের নাগরিক। স্বাধীনতা পেয়ে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম আজ থেকে আমাদের লাঞ্ছনা বঞ্চনা ও শোষণের অবসান হলো, কিন্তু সেই স্বপ্ন ছিল গুড়ে বালি। 1948 সালের 21 মার্চ পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে এক বিশাল জনসমাবেশে ঘোষণা করলেন, উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই ঘোষণার সাথে সাথে বাংলার ছাত্র জনতা ইহার বিরুদ্ধে নানা ধ্বনিতে প্রবল ঝড় তুলেছিল এবং বিশাল আন্দোলন গড়ে তুলেছিল বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে গড়ে তোলার জন্য। কিন্তু সরকার পায়তারা করতেছিল, তৎকালীন স্বৈরাচারী সরকার কীভাবে স্তব্ধ করা যায়। তাই তারা সকল রকমের মিটিং মিছিল বন্ধ করে দেয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই আইন অমান্য করে যখন শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে মেডিকেল কলেজের কাছে আসে, তখন পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে ঝরে যায় অনেক প্রাণ, সালাম, বরকত, রফিক, জব্বার, শফির সহ অনেকে। এতে আন্দোলন আরও তুঙ্গে উঠে, এদেশের মানুষ আরও উত্তেজিত হয়।
মাতৃভাষা বাংলাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পরিশেষে স্বৈরাচারী সরকার, পাকিস্তানি সরকার বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এই স্বীকৃতিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোকে উদাত্ত আহ্বান জানান এবং বলেন, বাঙালি ছাড়া বিশ্বে এমন কোনো নজির নেই যে তাদের মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রাণ দিতে হয়েছে। ইউনেস্কোতে তার লোমহর্ষক বক্তব্যে মর্মাহত হয়ে 1999 সালে 17 নভেম্বর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেন। Dear learners, now open your book at page 30, Unit 3, Lesson 3, International Mother Language Day. Now listen to me very carefully, and what I say, listen very carefully. At first, we see the lesson section A, look at the picture and talk about it. ছবির দিকে তাকাও এবং এটি সম্পর্কে আলোচনা করো। First question, we can see the 3 questions from the beginning of the lesson. Do you understand? Open your book at page 30 and it's lesson 3 and unit 3. Section A, first question, what is the picture about? ছবিটি কি সম্পর্কে? এখানে বলা হয়েছে ছবিটি কি সম্পর্কে। আমরা সহজে উত্তর করতে পারি, it is শহীদ মিনার। It is শহীদ মিনার। The next question, what do you think it is? তুমি এটাকে কোথায় মনে করো? তুমি এটাকে কোথায় মনে করো? What do you think it is? তুমি এটাকে কোথায় মনে করো? It is beside Dhaka Medical College. Why? Next question, why is it built? কেন এটা নির্মাণ করা হয়েছে? কেন এটা নির্মাণ করা হয়েছিল? It was built, উত্তর আসে, it was built to honor and commemorate the sacrifice of the language martyrs in 1952 সালে ভাষা আন্দোলনের জন্য যারা আত্মহতি দিয়েছিলেন তাদের সম্মানার্থে উদযাপন করার জন্যই এই শহীদ মিনারটি স্থাপন করা হয়েছে। Now listen to me very carefully and see your textbook, section B, read the text. I am reading the text. 21st February is a memorable day in our national history. 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। We observe the day every year as International Mother Language Day. We observe the day every year. প্রতি বছর আমরা দিনটি উদযাপন করে থাকি as International Mother Language Day, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। The day is a national holiday. এটি হলো জাতীয় ছুটির দিন। On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in divided Pakistan in 1952. On this day, সেদিন we pay tribute, আমরা সম্মান প্রদর্শন করি, শ্রদ্ধা দেখাই to the martyrs, শহীদদেরকে, who laid down their lives, যারা তাদেরকে জীবনকে উৎসর্গ করেছিলেন, টু এস্টাবলিশ বাংলা ইজ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানে ইন 1952, 1952 সালে। 1952 সালের অবিভক্ত পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছিল। সেই জন্যই আমরা সেই দিনটিকে তাদের সম্মানার্থে সেটা উদযাপন করে থাকি এবং সেদিন ছুটির দিন। ইট ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা ভাষা আন্দোলন নামে
পরিচিত। The seed of the language movement was sown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the then Governor General of Pakistan, at a public meeting in Dhaka declared that Urdu would be the only state language of Pakistan. The seed of the language movement was sown, ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল on 21st March 1948, 1948 সালে 21 মার্চ, when Muhammad Ali Jinnah, the then Governor General of Pakistan, তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, at public meeting in ঢাকা, ঢাকার এক জনসমাবেশে ঘোষণা দিয়েছিলেন উর্দু উড বি দ্য অনলি ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দু হবে পাকিস্তানি রাষ্ট্রভাষা, একমাত্র রাষ্ট্রভাষা। The declaration raised a storm of protest in the eastern part of the country. এই ঘোষণার সাথে সাথে প্রবল প্রতিবাদের ঝড় উঠেছিল ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্ব প্রান্তে, দেশের পূর্ব অর্থাৎ পূর্ব পাকিস্তানে প্রবল প্রতিবাদের ঝড় উঠেছিল। It turned into a movement and reached its climax. The protest continued non-stop. প্রতিবাদটি দিন দিন না থেমে প্রতিবাদের গতি সঞ্চার করে, ননস্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, দিনে দিনের গতি সঞ্চার করে, it turned into a movement and reached its climax in 1952. এটি আন্দোলনের জন্য 1952 সালে চরম পর্যায়ে যায়। The government outlawed all sorts of public meeting. সরকার সকল প্রকার মিটিং মিছিল বন্ধ করে দেয়, and released to stop it, এবং শোভাযাত্রা। The students of Dhaka University defied the law and they brought out a peaceful protest procession on 21st February 1952. The students of Dhaka University, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা defied the law, এই আইনকে অগ্রাহ্য করেছিল, and they brought out a peaceful protest procession, এবং একটি শান্তপূর্ণ প্রতিবাদ মিছিল বের করেছিল on 21st February 1952, 1952 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের এই নিষিদ্ধকে অগ্রাহ্য করে শান্তিপূর্ণভাবে ইয়ার প্রতিবাদ মিছিল বের করেছিল 1952 সালে 21 ফেব্রুয়ারি। When the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের নিকটে আসে, দি পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্ট, পুলিশ তখন তাদের উপর গুলি বর্ষণ করে, কিলিং সালাম রফিক বরকত, শফিউর অ্যান্ড জব্বার, এতে মারা যান সালাম, বরকত, রফিক, শফির এবং জব্বার। এজ এ রেজাল্ট, ফলে দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি and the government had to declare Bengali as a state language. ফলে there are mass protest all over the country, সারা দেশে গণপ্রতিবাদ গড়ে ওঠে, and the government had to declare Bengali as a state language, এবং সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিতে বাধ্য হন। This kindled the spark of independence movement of Bangladesh. This kindles the spark of independence movement of Bangladesh. এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করেছিল। You have heard many things in our International Mother Language Day. You have got some new words. You have got some new words. Now write on your notebook, these words: memorable,
স্মরণীয় মেমোরেবল স্মরণীয়, অবজার্ভ উদযাপন করা, ট্রিবিউট সম্মান দেখানো, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ডিক্লেয়ার ঘোষণা করা, ক্লাইম্যাক্স চরম অবস্থা, আউটল নিষিদ্ধ করা, প্রসেশন মিছিল, ক্যান্ডল প্রজ্বলিত করা, মোমেন্টাম চালিকা শক্তি। Now come to the section C, complete the chart. চার্টটি পূর্ণ করো। টাইম, হোয়াট হ্যাপেন, কোন সময় এবং কী ঘটেছিল। We have learned many things to read this lesson, and we also learn what is happened, what was happened. We can see in this chart 3 times 1947, 1948, 1952. What is happened? এখন প্রশ্ন আসে, হোয়াট ইজ হ্যাপেন ইন 1947? 1947 সালে কী ঘটেছিল? In 1947, Pakistan and India became independent. 1947 সালে পাকিস্তান এবং ভারত দুটি আলাদা রাষ্ট্রের স্বাধীনতা অর্জন করেছিল। In 1948, Mohammad Ali Jinnah declared that Urdu would be the state language of Pakistan. 1948 সালে 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছিলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। In 1952, the students of Dhaka University brought out a procession on 21st February. Thank you very much, all our students. No more today. You must read this lesson attentively and try to write its summary regularly. Okay.